বাসুদা সেখানে 50টি অনুকবিতা ছিল এবং কবিতাগুলি যতটা না কবিতা হয়ে উঠেছে তার থেকে বেশি হয়ে উঠেছে দার্শনিকমূলক ভাষ্য। তো কবিতাগুলো ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে বাসুদার কবিতাগুলোর বিষয়টাকে নিয়ে আর ভাবটাকে নিয়ে আমি নিজে দর্শনের সঙ্গে সিক্ত করে যদি কবিতা লিখি তাহলে কেমন হবে। তো যাই হোক, এত ভাবিনি, কিন্তু পরপর বাসুদা কবিতা আছে বইয়ের মধ্যেই আমি আলাদা করে কবিতা করে 50টি কবিতা বাসুদার 50টি কবিতা আমি কমপ্লিট করেছি। তারপরে চিন্তা করলাম যে এটাকে প্রকাশ করা যায় কিনা। বাসুদা এটা যোধন পত্রিকাতে প্রকাশও করেছে ভারতীয় সংখ্যায়। তারপর আমি ভাবলাম বঞ্চিত করা যায় কিনা। তো বাসুদা বললো তুমি এটা বঞ্চিত করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা আমার যে একটা বই আর একটা বেরিয়েছে, এটা নির্বাচিত প্রবন্ধ বিবিধ, সেখানে 10টা পরিশিষ্ট বিভাগ আছে। তো এটাও একটা পরিশিষ্ট বিভাগ ওখানে যুক্ত আছে, আর এটা সেপারেট করে একটা বই করিয়ে নেওয়া হলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি মনে করি বাংলা সাহিত্যে এই ধরনের কাজ আজ পর্যন্ত হয়নি, আমার ধারণা। নমস্কার, এটুকু। জয়ন্ত, তুমি এই উদ্যোগ সম্পর্কে কিছু বলো। না, কী বলবো, বাসুদেবদা আর নিখিলদা আমাদের অগ্রজ কবি সম্পাদক, দীর্ঘদিন ধরে আমরা আমাদের কাজ করছেন, তাদের থেকে আমরা প্রতিনিয়ত শিখে আসছি। তো এই যে উদ্যোগটা নিখিলদার একটা রয়েছে, মানে নিখিলদা এটা করে আমি দেখেছি, মানে ফেসবুকেও কেউ কিছু লিখলে তার প্রত্যুত্তর দেওয়া, কাউকে নিয়ে লেখা। তো এই কাজটা খুবই ভালো কাজ একটা, আমি দেখছি তাই কবিতাগুলো একটার পর একটা বাসুদেবদা কবিতাকে মানে একই রকম না হলেও মানে ওই রকম ইয়ে করে লিখেছে নিখিলদা। তো যাই হোক, এটা একটা নতুন দিশা দেখালো আমাদেরকে। আমরাও হয়তো আমাদের প্রেরণা যোগাবে, ভবিষ্যতে আমরাও একটা কিছু কাজ করতে পারি। এরকম যে কাজ হয় আমাদের ভাবনার মধ্যে ছিল না। তো যাই হোক, এই উদ্যোগকে স্বাগত জানাই। বইটা জনপ্রিয় হোক, পাঠকের হাতে পৌঁছুক, এটুকুই বলার। আমি এই বইটা থেকে 2-3টি স্বাদ আপনি পড়ে শোনাচ্ছি, আপনার ভালো লাগবে। দেখুন কী ধরনের প্রচেষ্টাটা হয়েছে, এটা আমি পড়ে শোনাচ্ছি। পরপর আগে বাসুদা শোনাচ্ছি, তারপরে আমারটা শোনাচ্ছি। কবিতাটির নাম মাভৈ, বাসুদেব মণ্ডল। কী বললেন, খরা হলে বাঁচবে না, তাহলে বৃষ্টি হলেও তো মারা যাবে। আমি দেখি প্রাকৃতিক, মনে রাখতে হবে খরা বন্যা প্রাকৃতিক নিয়মেই আসে। বৃষ্টি না হলে খরা, আর অতিবৃষ্টিতে বন্যা, অতি ভালো না। কি মানে? বাসুদা লিখল মুক্তি মোর্চা, মাইথনে আবার বইমেলা হবে। এই স্বপ্ন দেখালো মাইথন আদর্শ সেবা সমিতির সভাপতি JMM নেতা। আমি লিখলাম বইমেলা, দিকে দিকে বইমেলা ভালো, সঙ্গে খাদ্যের সম্ভার। তবে দেখতে হবে বইমেলা যেন হইচই মেলা না হয়ে যায়। এরকম আর কি, এরকম 50টি অনুকবিতা বাসুদার আছে, আমার আছে পাশাপাশি। থ্যাংক ইউ, ধন্যবাদ।